হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনারা দেখবেন যে ব্লকচেন প্রজেক্ট, বিশেষ করে ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনে যদি কেউ ডলার কস্ট অ্যাভারেজিং করে ইনভেস্ট করে তার পটেনশিয়ালিটি কি এবং আউটপুট কেমন আসতে পারে তার উপরে একটা ধারণা দেব। আর তার আগে রিসেন্টলি ক্রিপ্টোকারেন্সি মার্কেটে, ফিনান্সিয়াল মার্কেটে যে নিউজগুলো সেগুলোর উপরে একটু কথা বলবো। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। ক্রিপ্টোকারেন্সি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আমি নাসির আপনাদের সবাইকে স্বাগতম জানাই আজকের এই ভিডিওতে। আর যারা এই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিও ভালো লাগলে লাইক দিবেন। তো চলুন, মূল টপিক যেটা ছিল যে ব্লকচেন প্রজেক্টগুলোতে ইনভেস্ট করলে এটা কি পরিমাণ আপনাকে রিটার্ন দিতে পারে সেটার উপর একটা ধারণা দিই। তার আগে আমি কিছু নিউজ দিই। যে নিউজগুলো হলো ফেসবুক লিব্রা যেটা নিয়ে আসবে বলছিল, এটার উপরে রিসেন্টলি ইউএস কংগ্রেসে হিয়ারিং হয়েছে এবং সেখানে হিয়ারিং থেকে যে একটা সামারি আমরা দেখলাম তাতে আমার মনে হয় না লিব্রা আসলে আলোর মুখ দেখতে পারবে। আর এই নিউজ চলতে চলতেই চায়নার প্রেসিডেন্ট উনি ডিক্লেয়ার করলো 3 দিন আগে যে চায়না ব্লকচেন প্রজেক্ট গুলো থেকে লিডিং পর্যায়ে থাকতে চায় পৃথিবীতে এবং 1 নম্বরে থাকতে চায়, এইভাবেই বলছে। আর তার ডিক্লারেশনের একদিন পরেই চায়না সেন্ট্রাল ব্যাংক ডিক্লেয়ার করলো যে তারা ক্রিপ্টোকারেন্সি নিয়ে আসবে, ডিজিটাল কারেন্সি যেটা ব্লকচেন বেস ক্রিপ্টো কারেন্সি এবং এইটার ব্যাকিং এ থাকবে ইয়ান, যেটার নাম হবে ডিসে। তো সবকিছু মিলে আমার মনে হয় যে যেহেতু চায়নার মতো বড় ইকোনমি পৃথিবীতে, যারা পৃথিবীর সবচেয়ে এখন ইকোনমিক দিক থেকে বড় ইকোনমি বলা হয় চায়নাকে, গ্রোয়িং এবং বড় ইকোনমি, তারা গভর্নমেন্ট থেকে ব্লকচেন প্রজেক্ট গুলো নিয়ে উৎসাহিত এবং তারা ব্লকচেন কে অ্যাডাপ্ট করার যে মানসিকতা সেইটা তাদের গড়ে উঠছে। কিন্তু এখনো কিন্তু অন্যান্য কান্ট্রিতে, ইউরোপে হয়তো হয়েছে, কিন্তু আমেরিকায় ওইভাবে ব্লকচেন প্রজেক্টে এখনো গ্রহণ করার মতো মানসিকতা তৈরি হয় নাই। তো এইটা একটা ভালো নিউজ ক্রিপ্টোকারেন্সির জন্য। যখন সেন্ট্রালি এগুলো ক্রিপ্টোকারেন্সি যে থিওরি থেকে ক্রিপ্টোকারেন্সি আসছিল যে ডিসেন্ট্রালাইজ হবে এবং কোনো কন্ট্রোলিং অথরিটি থাকবে না, সেইটা হয়তো বা চায়নার ডিসেপ মেনে চলবে না, এটা সেন্ট্রাল কন্ট্রোলিং অথরিটি থাকবে। কিন্তু তারপরও সেইটা তো ক্রিপ্টোকারেন্সি। আলটিমেটলি ক্রিপ্টোকারেন্সিকে এইভাবে যদি বিভিন্ন দেশের গভর্নমেন্টরা ক্রিপ্টোকারেন্সি, ডিজিটাল কারেন্সি লঞ্চ করা শুরু করে, তখন আলটিমেটলি প্রত্যেকটা পিপল ক্রিপ্টোকারেন্সির সাথে পরিচিত হয়ে যাবে গভর্নমেন্টের দ্বারা। আর তখন আলটিমেটলি ডিসেন্ট্রালাইজ পির টু পির ক্রিপ্টোকারেন্সি গুলোর ভ্যালুয়েশন বাড়বে এবং ডে বাই ডে মানুষ দেখবে যে গভর্নমেন্ট টাকার অবমূল্যায়ন করে, যখনই তাদের যা প্রয়োজন তাই করে, মানি প্রিন্ট দেয়। তো এখানে কোনো লিমিট নেই, যখন যা খুশি করতে পারবে। কিন্তু ডিসেন্ট্রালাইজ ক্রিপ্টোকারেন্সি যেগুলো লিমিট, যেমন বিটকয়েন 21 মিলিয়ন তৈরি হয়েছে, 21 মিলিয়নই থাকবে, কোনো সময় এর বাইরে বাড়বে না এবং কমবেও না। সো এইরকম প্রজেক্ট গুলো যখন আস্তে আস্তে মানুষ এডুকেটেড হবে, তখন মানুষ এইসবে ইনভেস্ট করবে। তো এইটাই আলটিমেটলি তখন ওয়ার্ল্ড ওয়াইড মানি হবে এইটাই, এবং সেইটা তখন সবার ইউজ হবে, প্র্যাকটিক্যালি লাইভে ইউজ হবে। আর তারপরেও এখন যে কন্ডিশন, এখনো মানে পৃথিবীর মোস্ট অফ দ্য পিপুল কেউ ক্রিপ্টোকারেন্সি সম্বন্ধে অত জানে না। তারপর এখন যে পজিশন, সেই পজিশন থেকে আমরা যদি প্রাইসটা অ্যানালাইজ করি, তাহলে আপনার এইটা একটা ওয়েবসাইট যেটা ডিসিএ বলে, ডলার কস্ট অ্যাভারেজিং বিটকয়েনের ওয়েবসাইট। এইটা আমি দেখাই যে আপনি ধরেন $10 করে উইকলি, $10 করে উইকলি যদি লাস্ট 3 ইয়ার্স এ রাখেন, কিংবা এটা আমি টাইম আর একটু বাড়াই দিই, 5 বছর করে দিই, লাস্ট 5 ইয়ার্স যদি আপনি $10 করে বিটকয়েনে রাখতেন প্রতি উইকে, তার মানে মাসে $40। তো এইভাবে 5 বছর পরে আপনার টোটাল ইনভেস্টমেন্ট হয়তো $2610, আর সেইটার বর্তমান ভ্যালু অনুযায়ী আপনার ভ্যালুয়েশন হয়তো $30,361, যেটা গ্রোথ 1063%। এখন আমি এইটা যদি কম্পেয়ার করি গোল্ডের সাথে, কিংবা ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল শেয়ারের সাথে, দেখেন বিটকয়েনে তো এত পার্সেন্ট গ্রোথ হইতো, গোল্ডের সাথে
কম্পেয়ার করলে গোল্ডে যদি 5 বছর ধরে আপনি $10 করে ইনভেস্ট করতেন প্রতি উইকে, আপনার ভ্যালুয়েশন হয়তো এত পার্সেন্ট গ্রো হইতো। আপনি $2610 ইনভেস্ট করতেন $2839। এইটা হলো স্টেবল একটা ইনভেস্ট করা। কিংবা ডাও জোন্স, যেটা হলো 30 বিগ কোম্পানির ইন্ডাস্ট্রিয়াল একটা স্টক ইন্ডেক্স, সেইটা ইনভেস্ট করতেন $2610, $3281 এখন হয়তো, যেটার ভ্যালু, এবং হলো 25% গ্রোথ। তো আপনি দেখুন এখানে শুধু এই দুইটার সাথে কম্পেয়ার করা, এটা যদি আমরা আরো 5টা শেয়ার কিংবা যেরকম S&P 500 কিংবা সিলভার কিংবা অন্যান্য প্রিসিয়াস মেটালের সাথেও কম্পেয়ার করি, সব অ্যাসেটের থেকে, তারপর ল্যান্ড প্রপার্টির সাথে কম্পেয়ার করলেও, সব অ্যাসেটের সাথে এখন যদি কম্পেয়ার করা হয় বিটকয়েনের ইনভেস্টমেন্টে, সবচেয়ে বেস্ট ইনভেস্টমেন্ট এখন হলো বিটকয়েন। এইটা আপনারা দেখেন যে আমি $10 না, আমি $100 করে মান্থলি ইনভেস্ট করলাম। আমি মান্থলি চেঞ্জ করে নিয়ে গেলাম, এবং এইটারে আমি 2 বছর কি 3 বছরে নিয়ে গেলাম, 3 বছর। এখন আমি কম্পেয়ার করব না, প্রথমে বিটকয়েনটা দেখায় যে বিটকয়েনে কি হইতো। $3700 ইনভেস্ট করা হইতো এতদিনে, এবং এইটার ভ্যালু হইতো 10,000 এখন বর্তমান ভ্যালুতে, এবং হলো 191% গ্রোথ। $100 করে মান্থ। এবার আপনি কম্পেয়ার করেন ডাও জোন্স এবং গোল্ডের সাথে। দেখুন গোল্ডে ইনভেস্টমেন্ট তো একই অ্যামাউন্ট থাকবে 3700, কিন্তু দেখুন গ্রোথ দেখুন কোয়েন্টের কত। তো হলো গোল্ডে ইনভেস্ট করা কিংবা হলো ডাও জোন্স, যেগুলোকে সবচেয়ে বেশি ট্রাস্টেড ধরা হয় যে এগুলো বাড়তে থাকবে ডে বাই ডে গ্রোথ, তার থেকে বিটকয়েনের গ্রোথ কত পার্সেন্ট বেশি। তো হলো এখন পৃথিবীতে যত অ্যাসেট আছে, সেই অ্যাসেট গুলো আপনি এখানে $10 করে 10 বছর হিসেব করলে তো আরো দেখুন, $10 মান্থলিও যদি হয়, মান্থলি $10 একদম কম হয়ে যায়। আমি মান্থলি $40 দিলাম, এইটা 9 বছর দিলাম। 9 বছর আগে থেকে যদি $10 করে ইনভেস্ট করতেন, বিটকয়েনে ইনভেস্ট হইতো 4360, আর এখন ভ্যালু হইতো 7 মিলিয়ন, যেটা হলো 167,000% গ্রোথ, 168,000%। যেটা গোল্ডে ইনভেস্ট করলে এত, এবং হলো এত, সেটা ভ্যালু হইতো গ্রোথ হইতো এত পার্সেন্ট। ডাও জোন্সে ইনভেস্ট করলে এত পার্সেন্ট গ্রোথ হইতো। এখন আপনারা বলুন যে হলো বিটকয়েনের পসিবিলিটি, বিটকয়েনে এগুলো আর্লি এজ দিছি বলে 9 বছর সিলেক্ট করছি বলে এত বেশি দেখাচ্ছে, কারণ প্রথম দিকে তো হলো হিউজ গ্রোথ হয়েছে, এখন তো আর অত হবে না, এখন সম্ভাবও না। আপনি এখন দেখুন যে 1 বছরে দেখায় আমি যে অনলি 1 বছর, লাস্ট 1 ইয়ারে যদি $40 করে মান্থলি ইনভেস্ট করা হইতো, $520 ইনভেস্ট হইতো, এখন হইলো $786 হইতো, যেটা 51% গ্রোথ। আর ডলারে গোল্ডে ইনভেস্ট করলে দেখুন $520 ইনভেস্ট 539 হইতো, যেটা 3.67%। ডাও জোন্স ইনভেস্ট করলে 531 হইতো, যেটা হলো 2.24% 1 ইয়ারে। তো এইসব এই যে 3%, 2%, 3%, 4%, এগুলো হলো যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করে তাদের কাছে এইটাও অনেক কিছু, কিন্তু ক্রিপ্টোকারেন্সি মার্কেটে যারা আমরা আছে, আমাদের কাছে এই গ্রোথটা হলো অনেক মানে নর্মাল ব্যাপার। কারণ ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আপনি লাস্ট 1 ইয়ার 1 বছর ব্যাকে হলো ক্রিপ্টোকারেন্সির মানে একটা ছিল, ডাউন ট্রেন্ড ছিল, সেই ডাউন ট্রেন্ড মার্কেটেও যদি ইনভেস্ট করতেন তাও এত পার্সেন্ট গ্রোথ হতো। তারপর আরেকটা ব্যাপার দেখায় যে 17-18 সালের জানুয়ারি ফেব্রুয়ারি পর থেকে মার্কেট ডাউন, তারপরও আমি 2 বছর যদি দিই, 2 বছরের মধ্যে তো ওই 17 সাল পরে, 18 সাল পরে, 2 বছরে দিলাম। দেখুন যে 2 বছর আগেও যদি কেউ ইনভেস্ট করতো ডাউন ট্রেন্ড মার্কেটে বিটকয়েনে, তো $1000 ইনভেস্ট করতো, 1280 হইতো, যেটা 28% গ্রোথ। তারপরেও ডাউন ট্রেন্ড মার্কেটেও এই গ্রোথ। তো এর পটেনশিয়ালিটি এইটা বলার জন্যই মূলত এইটা করা। তো আপনারা, আমার মনে হয় যে বিটকয়েনের ব্যাপারে কিংবা ক্রিপ্টোকারেন্সির ব্যাপারে একটা ডিসিশনে আসতে পারবেন, যেখানে প্রতিনিয়ত এখানে মানে এই যে আমি রেগুলার একটা মানে প্রশ্ন পাই, সেটা হলো ভাই বিটকয়েনের দাম তো এখন 9100, এখন কি কিনবো না এটা নিচে যেতে পারে আরো কিংবা উপরে যেতে পারে? তো এই প্রশ্নর উত্তর আপনারা নিজেরাই পাবেন, যে আমি দাম কি আছে আমি দেখবো না, নেক্সট বুল রানের আগ পর্যন্ত আমি রেগুলার ইনভেস্ট করব। আর বুল রান এখানেই শেষ নয়, 21 সালে বুল রান আসবে, এটা তো আসবে।
আসবে, কিন্তু 24 সালেও বুল রান আছে, কারণ তখনও আর একবার হালভিং হবে, যে হালভিং রেওয়ার্ড হয়ে যাবে অর্ধেক। তো হলো আপনি শুধু যে 21 সালের জন্য প্রিপারেশন নেবেন এরকম না, 21 সাল পর্যন্ত নেন, অবশ্যই নেন। নেওয়ার পরে যখন আপনার 21 সালে পিকে যাবে তখন আপনি সেল করে বসে থাকুন, কারণ মার্কেট তখন আবার কারেকশন হবে, যেরকম 18 সালে পিকে যাওয়ার পরে জানুয়ারি ফেব্রুয়ারিতে, তারপর কিন্তু মার্কেট কারেকশন হয়ে এই 18 সালের শেষ নাগাদ 19 সালের প্রথম পর্যন্ত হলো মার্কেট হলো ডাউন ছিল, 3032 ঘোরাঘুরি করছে। সো আপনিও সুযোগ পাবেন আবার কেনাকাটা করার জন্য। 21 সালে হাই হওয়ার পরে আবার নামবে এবং হলো এইটা আবার আসবে সহনীয় পর্যায়ে, তখন আপনি আবার বাই করবেন, করতে করতে আবার নেক্সট বুল রানের আগ পর্যন্ত আপনি পোর্টফোলিও গুছাইতে পারবেন। তো তার আগ পর্যন্ত 21 সাল পর্যন্ত আমরা হলো 20 সালের মাঝামাঝি পর্যন্ত তো আমাদের অন্তত এখন পারচেস করা উচিত, সেটা মান্থলি হোক উইকলি হোক, রেগুলার যদি আমরা এখন এইটা কিছু কিছু কিনতে থাকি তাহলে তার পটেনশিয়ালিটি, এখন তো হলো আপ ট্রেন্ড মার্কেট, এইটা হলো ধরেন আমি যেগুলো দেখালাম এইটা ধরেন ডাউন ট্রেন্ড মার্কেটের ভিতরেও ছিল। যখন আমি 3 বছর দিচ্ছি তখন হলো একটা বুল রান পাইছে, আর 2 বছর পাইছে, 1 বছর বুল রান, নেক্সট 2 বছর হলো পাইছে ডাউন ট্রেন্ড। তারপরেও মার্কেটে অন্য ইনভেস্টমেন্ট অ্যাসেটের সাথে কম্পেয়ার করলে বিটকয়েনের গ্রোথ সবচেয়ে বেশি, বিটকয়েন ইনভেস্ট করলে সবচেয়ে আপনি লাভবান হবেন। সো এখানে ওই যে শর্ট টার্ম যে 9100 7000 গেলে কিনবো, 8000 গেলে কিনবো, এই শর্ট টার্ম চিন্তা করার দরকার নেই। যারা বিটকয়েনে বিলিভ করেন, বিটকয়েনে ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করতে চান, আমি বলবো রেগুলার ডলার কস্ট অ্যাভারেজিং করে আপনি বিটকয়েনে রেগুলার ইনভেস্ট করে যান, দেখার দরকার নেই, এবং হলো একটা সেফ সিকিউর ওয়ালেট নিয়ে সেই ওয়ালেটে রেখে দেন, যাতে হলো কোনোভাবে আপনি লুজার না হন। সো এদিক থেকে এইভাবে যদি করে যান, আমার মনে হয় আপনার ভালো কিছু রিটার্ন পাবেন, যেটা হলো হিউজ রিটার্ন পাবেন এখন থেকে ইনভেস্ট করলে, কারণ এখন আর মার্কেট ডাউন ট্রেন্ড না, এখন থেকে মার্কেট আপ ট্রেন্ডে থাকবে। তো এই জন্য এই ভিডিওটা মূলত আমার মনে হয় সবাই ভালো লাগবে। এতক্ষণ আপনারা বিটকয়েনের পটেনশিয়ালিটি দেখলেন, যেটা ডলার কস্ট অ্যাভারেজিং হিসেবে আপনি যদি ইনভেস্ট করেন তাহলে এর রিটার্ন কেমন আসতে পারে সেটার উপরে আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এখানে এইটারে কেউ ফিনান্সিয়াল অ্যাডভাইস হিসেবে নেবেন না, কিন্তু আপনার নিজস্ব বিবেক বুদ্ধি খাটিয়ে আপনি যদি মনে করেন যে বিটকয়েন ইনভেস্ট করা উচিত, তাহলে আমি বলবো ইনভেস্ট করুন, যেটা হলো আগামী 2-3 বছরে আপনাকে ভালো একটা রিটার্ন দিতে পারে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কোনো কিছু জানবার থাকলে ভিডিওর নিচে কমেন্ট করবেন, আর চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।